হরে কৃষ্ণ, কৃষ্ণময় সুপ্রভাত। কৃষ্ণ কনসাসনেস লাইফস্টাইল উইথ বর্ষা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজ সকালবেলা গোপালের স্নান ও সেবা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো তোমরা দেখতে থাকো পুরোটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার এখানে গোপালকে সকালবেলা স্নান করানো হয়ে গেছে গরম জল করে। তারপর গোপালকে ভালোভাবে সোয়েটার পরিয়ে নিলাম, সোয়েটার টুপি পরিয়ে, আর এই যে মালাটা পরিয়ে নিলাম। তারপর রাধারানীকেও সোয়েটার টুপি পরিয়ে নেব। তারপর আজ আমি আর গুরু পূজা করব না, আজ প্রভু গুরু পূজা করবে, কারণ আমার ভগবানের ভোগ রান্না করতে হবে সকাল সকাল, ছেলে স্কুলে যাবে। এবার আমি গোপালকে ভোগটা নিবেদন করে দিয়ে তারপর আমি রান্নায় চলে যাব, যে গোপাল এবার ভোগ গ্রহণ করবে। আজ সকালবেলা গোপালের ভোগের বাটিতে আছে খেজুর, কাজু, কিশমিশ, অল্প কিছু ড্রাই ফ্রুট। তো আমি গোপালকে ভোগ নিবেদন করে দিয়েছি। এবার গোপুসোনাকে আমি একটু খাইয়ে দিচ্ছি, কারণ গোপুসোনা ছোট, নিজে হাতে খেতে পারবে না, আর পারলেও তো মায়ের মন ধরে না, তাই একটু খাইয়ে দিচ্ছি। গোপালকে ভোগ গ্রহণ করানো হয়ে গেছে, তো এবার প্রভু গুরু পূজা করবেন। তো চলো দেখি প্রভু কেমনভাবে গুরু পূজা করছে। এই যে এখানে দেখো, প্রভু গুরু পূজা শুরু করে দিয়েছে। তো যেদিন প্রভু সময় পায় সেদিন করে, তা না হলে আমাকেই করতে হয় গুরু পূজা। গুরু পূজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ভগবানের ভোগ রান্না করব। তো চলো রান্নাঘরে যাই, দেখি কি সবজি আমান্য করা হয় এবং ভগবানের জন্য কি রান্না করা যায়। এই যে দেখো রান্নাঘর আমি চলে এসেছি। তো রান্নাঘরে আমি এখানে অন্ন বসিয়ে দিয়েছি, অন্নটা ফুটে গেছে, বন্ধ করে রেখেছি। আর এখানে ডালের সিটি উঠছে, ওখানে হচ্ছে বিউলির ডাল। আর আজ করব বেগুন ভাজা, বাঁধাকপি আর বেতো শাকের চচ্চড়ি। তো বেগুনগুলো কেটে নিচ্ছি, আর এদিকে ছেলেকে পড়তে বসিয়েছি, ছেলে পড়ছে আমার কাছে। তো সবজি আমান্য করার পর এদিকে আমার ভগবানের ভোগ রান্না হয়ে গেছে। তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে পারলাম না, কারণ সকালবেলা খুব কাজের মধ্যে থাকি। ছেলেকে 10:30টার মধ্যে স্কুলের গাড়ি আসে, ছেলেকে স্কুলে পাঠাতে হয় খাইয়ে। তো দেখো আমার ভগবানের সব রান্না হয়ে গেছে। এবার প্রত্যেকটা আইটেমের ওপর তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। তারপর আমরা একাদশীর পারণের প্রসাদ পাব। তো দেখো এখানে ছেলে প্রসাদ পাচ্ছে, ছেলে প্রসাদ পেয়ে স্কুলে যাবে। ছেলে প্রসাদ পেয়ে স্কুলে চলে গেছে। তারপর আমি বাড়ির কাজবাজ সেরে স্নান করে নিয়েছি। তারপর প্রভু আর আমি গরম গরম অন্ন প্রসাদ পাচ্ছি। তো প্রসাদ পাওয়ার আগে ভগবানকে প্রণাম জানিয়ে ভগবানের কাছে অনুমতি নিয়ে তারপর মহাপ্রসাদ পেতে হয়। তো এখন দেখো সন্ধ্যা নেমে এসেছে, তো আমি সন্ধ্যা আরতি করে নিয়েছি। তোমাদের সঙ্গে আর সন্ধ্যা আরতি শেয়ার করতে পারলাম না আজকে। তো আজ সন্ধ্যাবেলা ভগবানের জন্য সন্ধ্যার টিফিনে স্পেশাল মেনু রয়েছে। তো চলো দেখি ভগবানের মেনুতে কি রয়েছে। যে দেখো ভগবানের জন্য ভেজে নিচ্ছি গরম গরম বেগুনি সন্ধ্যাবেলা। এই যে কিছুটা ভাজা হয়ে আছে, তো আমি সবগুলো একে একে ভেজে নিই। কিছুটা এখনও বাকি আছে, তাই 3টে মতো আছে, এগুলো ভেজে নিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাবো। দেখো আমার এখানে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। তো সন্ধেবেলা প্রসাদ পাওয়ার পর এখন আমি ভগবানের জন্য রাত্রে রান্না করছি। তো রাত্রে ভগবানের মেনুতে আছে রুটি, আর এদিকে হয়েছে ঘুগনি, তো মটর কলাইয়ের ঘুগনি। তো ঘুগনি আর রুটি ভগবানকে সেবা দেবো রাত্রিবেলা। আর খেজুর গুড় আছে, তো এই রাত্রিবেলা ভগবানের সেবা। তো রাত্রে রান্না করে বসে আছি, হঠাৎ করে ছেলে আমার জন্য সারপ্রাইজড গিফট এনেছে।
তো দেখো আমার জন্য একটা নেল পালিশ, একটা গলার হার আর এই যে টিপ পাতা নিয়ে এসছে। জানি নি ওর কি মনে হয়েছে, হঠাৎ করেই বাবা আর ছেলে মিলে সারপ্রাইজ গিফট নিয়ে হাজির। তো ও নিজে হাতে আমাকে নেল পালিশ পরিয়ে দেবে, ওর নাকি মাকে সাজাতে খুব ভালো লাগে। তো তোমরা দেখে বলো যে নেল পালিশগুলো কেমন হয়েছে, হারটা কেমন হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। হরে কৃষ্ণ, শিলা প্রভুপাদ কি জয়, হরি বল।